হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আমার অ্যানিমে ডিকোড চ্যানেলে। আগে থেকে একটা ছোট্ট ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা জানো আমি সাধারণত এপিসোড ভিত্তিক অ্যানিমে এক্সপ্লেন করে থাকি, কিন্তু আজকে একটু ভিন্ন কিছু করতে মন চাইলো, তাই ভাবলাম চলো একটা মুভি এক্সপ্লেন করে দেখা যাক। এটা একরকম সারপ্রাইজ তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করবো জাপানের সেরা অ্যানিমে মুভিগুলোর মধ্যে একটি, এই সাইলেন্ট ভয়েস। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক এই অসাধারণ আর আবেগময় গল্পের যাত্রা। এই গল্পটা এমন একটা মেয়েকে নিয়ে যে কানে শুনতে পায় না, আর এমন একটা ছেলেকে নিয়ে যে কানে শুনতে পাওয়ার পরও কারো কোনো কথা শুনতেই চায় না। হ্যাঁ বন্ধুরা, দারুণ ইন্টারেস্টিং একটা গল্প, তাই না? এই মুভিটা বানিয়েছে কিউটি অ্যানিমেশন, যারা আমাদেরকে ভায়োলেট এভারগার্ডেনের মতো মাস্টারপিস দিয়েছে। গল্পটা যেহেতু একটু লম্বা আর খুবই ইমোশনাল, তাই তাড়াহুড়া করে এর মজাটা নষ্ট করতে চায় না। ডিটেলসে কভার করলে এর আসল ফিলিংসটা পাওয়া যাবে, তাই আমরা এটাকে দুটি পার্টে কভার করব। তো চলো আর একদম সময় নষ্ট না করে আজকে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে একটা ছেলেকে দেখানো হয় যে প্রতিদিন ক্যালেন্ডারের উপর তারিখ কেটে যাচ্ছে এবং তার ঠিক করে রাখা কিছু কাজ একে একে সব শেষ করছিল। প্রথমে সে তার চাকরিটা ছেড়ে দেয়, এরপর নিজের কিছু জিনিসপত্র বিক্রি করে টাকা জোগাড় করে। পরের দিন সে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেয়। তারপর সে টাকাগুলো একটা খামের মধ্যে ভরে ঘুমন্ত একজন মহিলার পাশে রেখে দেয়, যিনি আসলে তার মা। খামের উপর লেখা ছিল, তোমার টাকা ফেরত দিলাম। এরপর ছেলেটা একটা ব্রিজের কাছে আসে আর পানির দিকে তাকিয়ে ভাবতে থাকে যে সে ব্রিজ থেকে ঝাঁপ দেবে। ঠিক তখনই কিছু বাজি ফাটানোর শব্দে তার কল্পনা ভেঙে যায়। আর এখানে এই মুভির ওপেনিং সিন শেষ হয়। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যখন ছেলেটা ছোট ছিল আর স্কুলে ক্লাস করছিল। ছেলেটার নাম ইশিদা। সে তখন পেন্সিলের শীষ বের করতে করতে বোর হচ্ছিল আর তার ঘুম পাচ্ছিল। ঠিক তখনই ক্লাসের দরজাটা খোলে আর তাদের টিচার ভেতরে ঢোকেন। টিচার সবাইকে জানান যে তাদের ক্লাসে একজন নতুন ছাত্রী এসেছে। ইশিদার পাশে বসে একটা মেয়ে তাকে খোঁচা মেরে ইশারায় বলে, দেখ নতুন স্টুডেন্ট একটা মেয়ে। টিচার নতুন ছাত্রীকে ভেতরে আসতে বলেন। সে ভেতরে এসে সবার দিকে তাকায়। টিচার তাকে নিজের পরিচয় দিতে বলেন। ইশিদা পেন্সিল দিয়ে খেলতে খেলতে নতুন মেয়েটার দিকে তাকায়, যে তখনও নিজের পরিচয় দেয়নি। তখন টিচার তাকে কাঁধে হাত রেখে ইশারা করেন। মেয়েটা তার ব্যাগ থেকে একটা নোটবুক বের করে। নোটবুকটা দেখার পর ইশিদা একটু অবাক হয়। নতুন ছাত্রীরা নোটবুকে এক একটা পাতা উল্টাতে থাকে। প্রথম পাতায় তার নাম লেখা ছিল হুকো নিশিমিয়া। পরের পাতায় লেখা ছিল সে সবার সাথে ভালো বন্ধু হতে চায়। তারপর লেখা ছিল কেউ যদি তার সাথে কথা বলতে চায় তবে এই নোটবুকের মাধ্যমে বলতে পারে। আর শেষের পাতায় লেখা ছিল যে নিশিমিয়া কানে শুনতে পায় না। এই কথা শোনার পরে ইশিদা সহ পুরো ক্লাসটি বেশ অবাক হয়ে যায়। বন্ধুরা, গল্পে আগে যাওয়ার আগে বলে রাখি যে মেয়েটা ইশিদাকে খোঁচা মেরেছিল তার নাম নাওকো ইউনো, আর তার পাশে বসে মেয়েটির নাম মিকি কাওয়াই। এরা সবাই ইশিদার বন্ধু। এরপর লাঞ্চ ব্রেক হয়। মিকি নিশিমিয়ার সাথে নোটবুকের মাধ্যমে কথা বলতে চেষ্টা করে। মিকি লেখে, আমার নাম মিকি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। মিকি জিজ্ঞেস করে নিশিমিয়া কি জাপানিজ বলতে পারে। নিশিমিয়া হেসে জানায়, এরকম কথা বলা উচিত নয়। মিকি জিজ্ঞেস করে, তোমার কি কোনো ডাকনাম আছে? নিশিমিয়া উত্তরে লেখে, আমার ডাকনাম শোচান। মিকি জানায় তার ডাকনামও শোচান। ইশিদা এসব কিছু শুনলেও খুব একটা পাত্তা দেয় না। এরপর সিন চেঞ্জ হয়। ক্লাসের টিচার সবাইকে প্রশ্ন লিখতে বলছিলেন, কিন্তু নিশিমিয়া কিছু বুঝতে না পেরে সবার দিকে তাকাচ্ছিল। তখন নাওকো তার নোটবুকটা চেয়ে কিছু একটা লিখে দেয় তাতে। আরেকটি সিনে দেখা যায় ক্লাসে মিউজিক প্র্যাকটিস চলছে। নিশিমিয়া সবাইকে দেখে তাদের থেকে একটু আগে গান গাওয়া শুরু করে দেয়। মিকি তাকে থামিয়ে বোঝায়, আমি যখন ইশারা করব তখন তুমি গাইবে। নাওকো বিরক্ত হয়ে বলে, এবার নিশিমিয়ার জন্যই আমরা সিঙ্গিং কম্পিটিশনে হেরে যাব। ইশিদা দূর থেকে এই সব কিছু দেখছিল। সে তার বন্ধু হিরোশের সাথে কিছু একটা নিয়ে মজা করছিল। আর তখনই দেখে যে নাওকো মিকির কাছ থেকে নোট নিচ্ছে, কারণ নিশিমিয়ার কারণে সে ক্লাসে ডিস্টার্ব হয়েছিল। এরপর টিচার ক্লাসে সবাইকে দিয়ে রিডিং পড়াচ্ছিলেন। নাওকো ঠিকমতো রিডিং না পড়ায় টিচার তাকে বকা দেন। এরপর টিচার নিশিমিয়াকে পড়তে বলেন, কিন্তু নিশিমিয়া তো নিজের কথাই শুনতে পায় না, তাই সে কিভাবে বলবে সেটাও সে জানতো না। তার কথাগুলো ছিল একটা ছোট্ট বাচ্চার মতো, খুবই অদ্ভুত। টিচার তাকে ঠিক আছে বলে বসতে বলেন। এই দেখে নাওকো রেগে যায়। নাওকো বলে, টিচার আমাকে বকা দিল কিন্তু নিশিমিয়াকে কিছুই বলো না, অথচ ও তো আমার চেয়েও খারাপভাবে পড়েছে। নিশিমিয়া সবার সাথে মেশার অনেক চেষ্টা করে, যেমন বন্ধুরা একসাথে কথা বলছিল তখন সে নোটবুক নিয়ে এসে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? আরেকবার নাওকো আর তার বন্ধুরা পার্কে দোলনায় বসে গল্প করছিল। নিশিমিয়া সেখানে এসে দাঁড়িয়ে থাকে। নাওকো সবাইকে বলে, চল আমরা এখান থেকে চলে যাই। আর নিশিমিয়াকে বাই বলে সেখান থেকে তারা চলে যায়। বেচে নিশিমিয়া একাই সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন ইশিদা আসে, তার গায়ে ছোট ছোট মাটির টুকরো ছুঁড়ে মারে। নিশিমিয়া ইশিদার দিকে তাকায়। ইশিদা বলে, তোমাকে সবকিছু নিয়ে একটু স্মার্ট হতে হবে, নাহলে কেউ তোমাকে পছন্দ করবে না। নিশিমিয়া শুনতে না পেলেও সে হাসে আর ইশিদার কাছে এসে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, যেখানে সে বন্ধুত্ব করার কথা বলছিল। কিন্তু ইশিদা তার ইশারায় বুঝতে পারে না আর ভাবে এই মেয়েটা করছেটা কি। এরপর সে মাটি থেকে ধুলো তুলে নিশিমিয়ার মুখে ছুঁড়ে মারে আর বলে, তুমি আসলে একটা অদ্ভুত মেয়ে। এরপর সিন চেঞ্জ হয়। একজন টিচার ইশিদা আর নিশিমিয়ার ক্লাসে এসে সবাইকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন কে কে শিখতে চাও। নাওকো আর বাকি মেয়েরা বলে, নোটবুকে তো বেশি সহজ, আমরা সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো না। কিন্তু একটি মেয়ে যার নাম সাহারা, সে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য রাজি হয়ে যায়। সাহারা নিশিমিয়ার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে এবং তার সাথে ওঠা বসা শুরু করে। এটা দেখে নাওকো সাহারাকেও বিরক্ত করতে শুরু করে, যার কারণে সাহারা হঠাৎ একদিন স্কুলে আসা বন্ধ করে দেয়।
এরপর ক্লাসে ইশিদা আর তার বন্ধুরা ব্ল্যাকবোর্ডে কিছু একটা লেখে, যা দেখে তারা খুব হাসাহাসি করছিল। বোর্ডে লেখা ছিল সারা তো চলে গেছে, এবার নিশিমিয়া আমাদের সবাইকে তার ভাষা শেখাবে। ঠিক তখন নিশিমিয়া ক্লাসে ঢুকে পড়ে আর ব্ল্যাকবোর্ডে লেখাটা দেখে ফেলে। ইশিদা বোর্ডটা মোছার আগে নিশিমিয়া চক হাতে নিয়ে বোর্ডে থ্যাংক ইউ লিখে দেয়। ইশিদা অবাক হয়ে ওয়েলকাম বলে বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। এরপর থেকে ইশিদা নানাভাবে নিশিমিয়াকে বিরক্ত করা শুরু করে দেয়। যখন নিশিমিয়া ক্লাসে ঢুকতো, ইশিদা তার কানের কাছে এসে গিয়ে জোরে চিৎকার করতো। কখনো তার গায়ে পাইপ দিয়ে পানি দিত, আবার কখনো তার নোটবুকটা পুকুরে ফেলে দিত। আর একদিন তো ইশিদা সব সীমা পার করে ফেলে। সে নিশিমিয়ার কানে থেকে তার হিয়ারিং এইড বা শোনা যন্ত্র এত জোরে টান দিয়ে খোলে যে নিশিমিয়ার কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। এই ঘটনার পর ইশিদাকে প্রিন্সিপাল রুমে থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। একদিন ইশিদা তার বন্ধুদের সাথে প্রিন্সিপালের অফিস থেকে বের হচ্ছিল, তখন নিশিমিয়ার সামনে এসে ইশারায় সরি বলে, কারণ তার জন্য ইশিদাকে শাস্তি পেতে হয়েছে। বেচারি মেয়েটা কত সহজ সরল, তাই না? কিন্তু ইশিদা তার নোটবুকটা কেড়ে নেয় আর বলে যে যদি কিছু বলার থাকে তাহলে মুখ দিয়ে বলো। নিশিমিয়া তার হাত ধরে, কিন্তু ইশিদা লজ্জা পেয়ে তার হাত ছাড়িয়ে নেয়। ইশিদা চিৎকার করে বলে, আমার থেকে দূরে থাকো। ইশিদার বন্ধুরা নিশিমিয়াকে নিয়ে মজা করতে থাকে। নিশিমিয়া আবারও ইশারায় ইশিদাকে বন্ধু হওয়ার কথা বলে, কিন্তু এবার ইশিদা রেগে গিয়ে নিশিমিয়ার নোটবুকটা পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। ইশিদা তার বন্ধুরা হাসতে হাসতে চলে যায় আর তারা দেখে যে নিশিমিয়া তার নোটবুকটা খোঁজার জন্য সেই নোংরা পানিতে নেমে গেছে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি ইশিদা সেই পুকুরেই দাঁড়িয়ে আছে যেখানে সে নিশিমিয়ার নোটবুকটা ফেলেছিল। আর সে এখানে কারণ তার ব্যাগ আর জুতা কেউ পানিতে ফেলে দিয়েছে। আসলে যেদিন নিশিমিয়ার নোটবুক পানিতে ফেলেছিল তার পরের দিন নিশিমিয়া স্কুলে আসেনি। টিচার আর প্রিন্সিপাল ক্লাসে এসে জানান যে নিশিমিয়ার মা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। তিনি বলেছেন গত 5 মাসে নিশিমিয়ার 8টা হিয়ারিং এইড ভেঙেছে বা হারিয়ে গেছে, যেগুলো অনেক দামি ছিল। তার মা মনে করেন স্কুলে কেউ নিশিমিয়াকে বিরক্ত বা র্যাগিং করছে। প্রিন্সিপাল সবাইকে জিজ্ঞেস করেন, কেউ কি দেখেছো নিশিমিয়াকে বিরক্ত করতে? এটা শুনে ইশিদা ভয় পেয়ে যায়। সে ভাবে যদি সে ধরা পড়ে যায় তাহলে তার মাকে এতগুলো টাকা দিতে হবে। তখনই ক্লাসের টিচার রাগী গলায় ইশিদার দিকে আঙ্গুল তুলে বলেন, আমি জানি এই সব কিছু ইশিদার কাজ। টিচার নাওকোকে জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয় এটা ইশিদারই কাজ, তাই না? নাওকোর সাথে সাথে বলে, হ্যাঁ স্যার, ইশিদা প্রায় নিশিমিয়াকে বিরক্ত করত। এই কথা শুনে ইশিদা একদম থমকে দাঁড়ায়। তার নিজের বন্ধুই তার বিরুদ্ধে চলে গেল। টিচার মিকিকে জিজ্ঞেস করলে সেও ইশিদার দিকে ইশারা করে। সীমাদা বলে সে ইশিদাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছে। ইশিদা তখন রেগে গিয়ে বলে, সীমাদাও আমার সাথে ছিল। আর সব মেয়েরা, বিশেষ করে নাওকো আর মেকি, নিশিমিয়াকে নিয়ে সবচেয়ে বেশি আজে বাজে কথা বলতো। এই কথা শুনে নাওকো অবাক হয়ে যায় আর মেকি কাঁদতে কাঁদতে বলে সে এমন কিছুই করেনি। পুরো ক্লাস তখন ইশিদার ওপর রেগে যায়। বন্ধুরা তাকে ধোকা দিয়ে সব দোষ একা তার উপর চাপিয়ে দেয়। এরপর ইশিদা যখন ক্লাসে ফেরে তখন সে তার ডেস্কে নিশিমিয়া সে নোটবুকটা খুঁজে পায় যেটা সে পানিতে ফেলেছিল। সে নোটবুকটা খুলে পড়তে শুরু করে। সেখানে নিশিমিয়ার সাথে অন্যদের কথোপকথন লেখা ছিল। এক জায়গায় নিশিমিয়া জিজ্ঞেস করছিল নাওকো আর তার বন্ধুরা কি নিয়ে কথা বলছে। উত্তর কেউ একজন লিখেছিল, নিজেকে জেনে নাও, আমাদের বিরক্ত করো না। এর জবাবে নিশিমিয়া শুধু সরি লিখেছিল। আরেক জায়গায় নিশিমিয়া জানতে চেয়েছিল ক্লাসে কি আনতে হবে। উত্তরে শুধু কম্পাস লেখা ছিল। নিশিমিয়া তার নিচেও থ্যাংক ইউ লিখেছিল। অন্য এক জায়গায় নিশিমিয়া জিজ্ঞেস করেছিল টিচার এখন কি বললেন। উত্তর কেউ লিখেছিল, জানি না, আমিও তোমার মতো কানে শুনতে পাই না, আমাকে বিরক্ত করবে না। এর নিচে নিশিমিয়া সরি লিখেছিল। পুরো নোটবুকটা পড়ে ইশিদা বুঝতে পারে যে শুধু সে একা নয়, ক্লাসের প্রায় সবাই নিশিমিয়ার সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু দোষটা এসে পড়লো শুধু তার একার উপর। এরপর সে যখন ভেজা কাপড়ে বাড়ি ফেরে তখন সে শুনতে পায় তার মা ফোনে কারোর কাছে ক্ষমা চাইছেন। তার মা তাকে দেখে বলেন যে স্কুল থেকে ফোন এসেছিল আর তিনি ইশিদার সব কাণ্ড কারখানা জেনে গেছেন। মা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেন টিচার যা যা বলেছেন সব কি সত্যি? ইশিদা মাথা নাড়িয়ে স্বীকার করে, হ্যাঁ সব সত্যি। তার মা তখন একটা ব্যাগে অনেকগুলো টাকা ভরেন আর বলেন যে তারা এখন নিশিমিয়ার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছেন। ইশিদার মা নিশিমিয়ার হাতে টাকাগুলো দিয়ে ক্ষমা চান। ইশিদা দূর থেকে সবকিছু দেখছিল। তার মা তাকে ক্ষমা চাইতে বলেন, কিন্তু নিশিমিয়ার মা তাদের থামিয়ে দেন। এরপর ইশিদা দেখে তার মায়ের কানের দুল ছেঁড়া এবং কান থেকে রক্ত ঝরছে। হয়তো নিশিমিয়ার মায়ের সাথে তার ধস্তাধস্তি হয়েছিল। এরপর সিন চেঞ্জ হয়। স্কুলে ইশিদার বন্ধুরা এখন তাকে বুলি করতে শুরু করে, ঠিক যেমনটা সে নিশিমিয়ার সাথে করত। সবাই তাকে খারাপ নজরে দেখতো। একদিন সে দেখে নিশিমিয়া তার ডেস্ক পরিষ্কার করছে। ইশিদা নিশিমিয়ার হাত ধরে তাকে আটকায়, কিন্তু নিশিমিয়া তার দিকে তাকে হাসে। ইশিদা রেগে যায়। সে চিৎকার করে বলে, আমার দিকে তাকে এভাবে হাসবে না, যদি কিছু বলা থাকে সোজাসুজি বলো। এরপর ইশিদা নিশিমিয়ার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দুজনে একে অপরের ওপর তাদের জমানো রাগ প্রকাশ করে। এরপর ইশিদা তার ডেস্ক পরিষ্কার করতে গিয়ে দেখে ডেস্কে লেখা, ইশিদা তুই এই ক্লাস থেকে কবে বিদায় হবি, তুই মরে যা। আসলে অন্য ছাত্রছাত্রীরা এটা লিখেছিল। নিশিমিয়া সেটা দেখতে পেয়েছিল আর চাইছিল না যে ইশিদা এটা পড়ুক, তাই সে ডেস্কটা পরিষ্কার করছিল। কিন্তু ইশিদা তো না বসে তার সাথে ঝগড়া করে ফেললো। পরের দিন টিচার ক্লাসে এসে ঘোষণা করে যে নিশিমিয়া অন্য স্কুলে চলে গেছে। সিন আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ইশিদা এখন বড় হয়ে গেছে। মুভির শুরুতে দেখানো সব কাজ শেষ করে ইশিদা একটা স্কুলে যায়,
যেখানে সে সাইন ল্যাঙ্গুয়েজ ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। সে ভেতরে যেতে ইতস্তত করছিল। ঠিক তখনই পাশের ক্লাস থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। সবাই তাকে নিশিমিয়া বলে ডাকছিল। ঈশিতা বুঝতে পারে যে এটা তো সেই নিশিমিয়া। ঈশিতা তার পিছনে দৌড় দেয় আর তার কাঁধে হাত রেখে তাকে নিশিমিয়া বলে ডাক দেয়। বন্ধুরা, গল্প আগে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর বেল আইকনটা অন করে দিও। নিশিমিয়া প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু পরে ঈশিতাকে চিনতে পারে। ঈশিতা সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে, তোমার কি আমার কথা মনে আছে? আমরা ক্লাস 6-এ একসাথে পড়তাম। নিশিমিয়া কিছু না বুঝে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঈশিতা তার পেছনে আর তার হাতে সে পুরনো নোটবুকটা ফেরত দেয়, যেটা সে একদিন পানিতে ফেলে দিয়েছিল। ঈশিতা সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তুমি এটা ভুলে ফেলে গিয়েছিলে। নিশিমিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, সে সাইন ল্যাঙ্গুয়েজ কীভাবে জানে? ঈশিতা জানায়, আমি এটা শিখেছি। এই কথা শুনে নিশিমিয়ার চোখ পানিতে ভরে যায়। ঈশিতা বন্ধুত্ব ইশারা করে। ঠিক তখনই তার মনে পড়ে যে ছোটবেলায় নিশিমিয়া তো তার সাথে বন্ধুত্বের জন্য এই ইশারাটাই করত। ঈশিতা নিজের বোকামের কথা ভেবে নিজেকেই নিজে একটা থাপ্পড় মারে। সে পেছনে ফিরে দেখে নিশিমিয়া কাঁদছে। এরপর সিন চেঞ্জ হয়। ঈশিতা বাড়িতে খাওয়ার টেবিলে বসে আছে আর তার মা খুশি মনে তার দিকে তাকিয়ে আছে। ঈশিতা কারণ জিজ্ঞেস করলে তার মা সেই টাকার খামটা নিয়ে আসেন, যেটা ঈশিতা রেখে গিয়েছিল। মা বলে, আমি জানি এই টাকাগুলো তুই রেখেছিস। আমি খুব খুশি যে তুই এই টাকাগুলো ফেরত দিতে পেরেছিস। এই টাকাগুলো ঈশিতা তার মাকে দেওয়ার জন্য জমিয়েছিল, কারণ ছোটবেলায় তার ভুলের জন্য তার মাকে নিশিমিয়ার পরিবারকে অনেক টাকা দিতে হয়েছিল। ঈশিতা সেই ঋণ শোধ করতে চেয়েছিল। হঠাৎ তার মা জিজ্ঞেস করেন, তুই কি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলি? ঈশিতা চমকে ওঠে, কিন্তু বলে যে এখন সে আর মরতে চায় না। এই কথা শুনে তার মা চিৎকার করে ওঠেন। তিনি বুঝতে পারেন যে ঈশিতার ঘরটা অস্বাভাবিকভাবে পরিষ্কার ছিল, তার ফোন বন্ধ ছিল আর ক্যালেন্ডারে তারিখ কাটা ছিল। এই সবই ছিল সুসাইডের লক্ষণ। তার মা তখন সেই টাকার খামটা হাতে নিয়ে একটা লাইটার জ্বালিয়ে বলেন, আমার সাথে প্রমিস কর যে তুই আর কখনো মরার কথা ভাববি না, না হলে আমি তোর এত কষ্টের জমানো 1.7 মিলিয়ন ইয়েন এখনই পুড়িয়ে দেব। ঈশিতা তখন ভয় পেয়ে যায় আর তার মার কাছে ক্ষমা চেয়ে প্রমিস করে যে সে আর কখনো এমনটা করবেন না। স্কুলে যাওয়ার পথে ঈশিতা ভাবতে থাকে, নিশিমিয়ার সাথে দেখা হওয়ার কারণে সে সেদিন ব্রিজ থেকে ঝাঁপ দেয়নি। তার মনে পড়ে নিশিমিয়া চলে যাওয়ার পর কিভাবে সবাই তাকে একা করে দিয়েছিল। এরপর থেকে ঈশিতা সবার চেহারাতে একটা করে ক্রস চিহ্ন দেখতে শুরু করে। এর মানে হলো সে কারোর সাথে কথা বলতে বা মিশতে চায় না। সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেয়। একদিন স্কুলে যাওয়ার সময় ঈশিতা দেখে একটা ছেলে একটা মোটা ছেলেকে ভয় দেখিয়ে তার সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ঈশিতা প্রথমে পাত্তা না দিলেও পরে ছেলেটাকে সাহায্য করতে এগিয়ে যায়। ছেলেটার নাম ছিল নাগাসুকা। যদিও ঈশিতা তার সাইকেলটা ফেরত আনতে পারে না, কিন্তু নাগাসুকা তার বন্ধুত্ব হয়ে যায়। আর এভাবে ঈশিতা তার জীবনের প্রথম সত্যিকারের বন্ধু খুঁজে পায়। ঈশিতা আবার নিশিমিয়ার সাথে দেখা করতে তার সাইন ল্যাঙ্গুয়েজ স্কুলে যায়, কিন্তু গেটে একটা ছোটখাটো ছেলে তাকে বাধা দেয়, যার নাম ইউজুরো। ইউজুরো বলে নিশিমিয়া এখানে নেই। সে নিজেকে নিশিমিয়ার বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। ঠিক তখনই নাগাসুকা সেখানে এসে পড়ে আর ইউজুরোর সাথে ঝগড়া লেগে যায়। বাইরে হট্টগোল শুনে ক্লাসের সবাই বেরিয়ে আসে আর নিশিমিয়ার নজর ঈশিতার ওপর পড়ে। ঈশিতা দৌড়ে ব্রিজের দিকে চলে যায়। নিশিমিয়া তার পিছু পিছু আসে। তারা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। নিশিমিয়া তার নোটবুকটা দেখে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ঈশিতা সেটা দেখতে চায় না। টানাটানির পর এক পর্যায়ে নোটবুকটা নদীতে পড়ে যায়। ঈশিতার সাথে সাথে নদীতে ঝাঁপ দেয় সেটা তোলার জন্য। তার দেখা দেখি নিশিমিয়াও ঝাঁপ দেয়। পানি থেকে ওঠার পরে ঈশিতা সরি বলে আর নিশিমিয়া খুশি হয়ে তাকে থ্যাংক ইউ বলে। দূরে দাঁড়িয়ে ইউজুরো এসব দেখছিল। সে ঈশিতার ঝাঁপ দেওয়ার মুহূর্তে একটা ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয় আর ছবিটার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। যে নদীতে ঝাঁপ দেওয়া নিষেধ ছিল সেখানে ঝাঁপ দেওয়ার কারণে ঈশিতাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে ঈশিতা পার্কে ইউজুরোকে ঘুমন্ত অবস্থায় পায়। সে তাকে জাগিয়ে বলে যে এভাবে বাইরে থাকলে তার ঠান্ডা লেগে যাবে। ইউজুরো জিজ্ঞেস করে, আমার উপর তোমার রাগ নেই? আমি তো তোমার ছবি ভাইরাল করেছি। ঈশিতা বলে সে রাগ করেনি। এরপর সে ইউজুরোকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। রাতে ইউজুরো লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঈশিতা তাকে খুঁজে বের করে আর জিজ্ঞেস করে সে এমন কেন করেছে। ইউজুরো জানায় সে না জানিয়ে নিশিমিয়ার শ্যাম্পু ব্যবহার করেছিল, তাই ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছে। ঈশিতা তখন নিজের কৃতকর্মের জন্য কষ্ট পায় আর বলে, আমি খুবই খারাপ একজন মানুষ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমি শুধু চাই আমার জন্য নিশিমিয়া যেন আর না কাঁদে। এই কথা শুনে ইউজুরো নরম হয়ে যায় আর সাইন ল্যাঙ্গুয়েজে জানায় যে সে নিশিমিয়ার ছোট বোন। হ্যাঁ বন্ধুরা, ইউজুরো আসলে কোনো ছেলে নয়, একটা মেয়ে। সে তার বোনকে ঈশিতার থেকে রক্ষা করার জন্য এতদিন ছেলে সেজে তাকে ভয় দেখাচ্ছিল। ঈশিতা তো একদম লজ্জা পেয়ে যায়। তখন ইউজুরো আর নিশিমিয়ার মা সেখানে আসেন আর ঈশিতাকে দেখে সজোরে একটা থাপ্পড় মারেন। তিনি ইউজুরোকে ঈশিতার থেকে দূরে থাকতে বলেন। পরের দিন ঈশিতা আর নিশিমিয়া আর ইউজুরো একসাথে ব্রিজে দেখা করেন। নিশিমিয়া জানায় সে তার পুরনো বন্ধু সাহারার সাথে দেখা করতে চায়। সাহারা হলো সেই মেয়ে যে ছোটবেলায় নিশিমিয়ার সাথে ভালো ব্যবহার করত। ঈশিতা সাহারার খোঁজ করতে গিয়ে মিকির সাথে দেখা করে আর তার কাছ থেকে সাহারা স্কুলের ঠিকানা জোগাড় করে। এরপর ঈশিতা আর নিশিমিয়া ট্রেনে করে সাহারার স্কুলে যায়। ট্রেনে বসে নিশিমিয়া ঈশিতাকে মেসেজ পাঠায়, যেটা সে ইউজুরোর কাছ থেকে নাম্বার নিয়েছিল। সে লেখে যে সাহারা খোঁজ পাওয়ায় সে খুব খুশি।
সাহারার স্কুলের সামনে তাদের সাথে দেখা হয়। অনেকদিন পর একে অপরকে দেখে পেরে খুব খুশি হয়। এরপর ইশিদা ভাবে এবার নিশিমিয়াকে তার পুরনো শত্রু অর্থাৎ নাওকোর সাথে দেখা করাবে। নাওকো এখন একটা ক্যাট ক্যাফেতে কাজ করে। ইশিদা আর নাগাসুকা সেই ক্যাট ক্যাফেতে যায়। নাওকো প্রথমে ইশিদাকে দেখে চিনে ফেলে আর লুকানোর চেষ্টা করে, কিন্তু পরে ধরা পড়ে যায়। এরপর ইশিদা ক্যাট ক্যাফে থেকে পাওয়া একটা উপহার ইউজুরকে দেয় আর বলে এটা নিশিমিয়াকে দিয়ে দিতে। ইউজুরো যখন সেই ক্যাট মাস্কটা নিয়ে নিশিমিয়া রুমে যায় তখন সে দেখে যে নিশিমিয়া কাঁদছে, তাই সে ক্যাট মাস্কটা সেখানে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর আমরা জানতে পাই যে নিশিমিয়া আর তার দাদিকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার তাদেরকে জানান যে নিশিমিয়ার ডান কানটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আর কিছুদিন পর হয়তো সে পুরোপুরিভাবে তার শোনার ক্ষমতা হারিয়ে ফেলবে। এই দুঃসংবাদ পেয়ে নিশিমিয়া কাঁদছিল। আর এখানে আমাদের পার্ট 1-এর গল্প শেষ হয়। বন্ধুরা, বুঝতেই পারছো গল্পটার সামনে আরও কতটা ইমোশনাল হতে চলেছে। যার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন, মুভির শুরুতে ইশিদা কেন আত্মহত্যা করতে চেয়েছিল বলে তোমাদের মনে হয়? তোমাদের উত্তরটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে পার্ট 2 আসা মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।